আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন এখানে কি রয়েছে, 1 নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে যে কোনো 7টি। 1 × 7 = 7। পরের দিকে রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব হলো দল বেঁধে চাষ করতে যাওয়া, দল বেঁধে মাছ ধরতে যাওয়া। তো রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব হচ্ছে দল বেঁধে মাছ ধরতে যাওয়া। পরের দিকে বাংলার বাঘ নামে পরিচিত বিদ্যাসাগর, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, মাস্টারদা সূর্য সেন, সুকান্ত ভট্টাচার্য। বাংলার বাঘ নামে পরিচিত স্যার আশুতোষ মুখোপাধ্যায়। গয়ের দাগে যখন ঝড় ওঠে তখন আকাশে থাকে কালো সাদা, কালো লাল সাদা না নীল। তখন আকাশটা কীরকম থাকে? যখন ঝড় ওঠে তখন আকাশটা থাকে কালো, ঠিক আছে। এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন উত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, পিডিএফগুলো তোমরা ডাউনলোডও করে নিতে পারবে, তার সঙ্গে কিন্তু ভিডিওগুলো দেওয়া থাকবে তার পাশে। দেখো পরের প্রশ্নগুলো, ঘয়ের দেখা প্রশ্ন হচ্ছে লিভিংস্টন ছিলেন ইটালি, স্কটল্যান্ড, ইংল্যান্ড না জার্মানির অভিযাত্রী। তো লিভিংস্টন তিনি ছিলেন স্কটল্যান্ডের অভিযাত্রী। উঙ্গর দাগে ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটির নাম গোবি, সাহারা না থর। তো ভারতবর্ষের বিখ্যাত মরুভূমি হচ্ছে থর। এরপর চয়ের দাগে কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু, আখ, ধান না পাট। তো কুমির আর শেয়াল মিলে প্রথমে কী চাষ করেছিল? আলুর চাষ করেছিল। ছয়ের দাগে হচ্ছে বাংলায় লিঙ্গের প্রকার হচ্ছে 1, 2, 3 না 4। তো বাংলায় লিঙ্গ হচ্ছে 4 প্রকার। পরিজ্ঞ দাগে এক যে ছিল ড্যাশ, শূন্যস্থানে বসবে গাছ, ঘাস, রাজা না দেশ। তো এক যে ছিল গাছ, ঠিক আছে। ঝয়ের দাগে সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয় একবচন, দ্বিবচন, বহুবচন না ত্রিবচন। তো সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয় দ্বিবচন, 2 এর বেশি হলে তখন বহুবচন বোঝায়। এরপর হচ্ছে ইঙ্গর দেখা প্রশ্ন, ঝড় কবিতায় ঝড় এসেছিল বিকেলবেলা না দুপুরবেলা। তো ঝড় কবিতায় ঝড় এসেছিল দুপুরবেলা। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বর থেকে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 8টি লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 8 = 8। কয়ের দাগে মধু কাটতে কজন লোক চায়? তো মধু কাটতে 3 জন লোক চায়, ঠিক আছে। কয়ের দাগে হচ্ছে কাঁসর ঘন্টা কোথায় বেজে উঠলো? উত্তর লিখবে কাঁসর ঘন্টা মন্দিরে বেজে উঠলো। পরের প্রশ্ন কয়ের দাগে হচ্ছে মাঠ মানে ছুট কবিতায় কবির নাম লেখো। তো এখানে উত্তর লিখবে মাঠ মানে ছুট কবিতায় কবির নাম হচ্ছে কার্তিক ঘোষ। ছয়ের দাগে প্রশ্ন মায়াতরু সন্ধ্যাবেলা কি করতো? এখানে উত্তর হচ্ছে কবিতায় মায়াতরু সন্ধ্যাবেলা দুহাত তুলে ভূতের মতো নাচ করতো। উঙ্গর দেখা প্রশ্ন, ক্লিবলিঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। তো যে শব্দ দ্বারা নারী বা পুরুষ কোনোটি বোঝায় না তাকে ক্লিবলিঙ্গ বলে, যেমন ঘর, বাড়ি ইত্যাদি। চয়ের দেখা তরাই কি? তো হিমবাহের পাদদেশে রয়েছে সবুজ বন, তার পোশাকের নাম হচ্ছে তরাই। ছয়ের দিকে বচন কি? বাংলায় বচন ক প্রকার ও কী কী? তো যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝে তাকে বচন বলে। বাংলায় বচন হচ্ছে 2 প্রকার, যথা একবচন আর হচ্ছে বহুবচন। সংস্কৃতিতে হচ্ছে 3 প্রকার, ঠিক আছে, একবচন, দ্বিবচন আর হচ্ছে বহুবচন। বরিগজ দাগে লিমেরিক কথাটি কে তর্জমা করেন? তো লিমেরিক কবিতাটি কে তর্জমা করেন? তো লিমেরিক কবিতাটি তর্জমা করেন সত্যজিৎ রায়। কারা বনে মধু কাটতে গিয়েছিল? ধনাই, অর্জান ও কফিল বনে মধু কাটতে গিয়েছিল। ইঙ্গর থেকে প্রশ্ন, এমন সময় ঝড় থামলো আর শুরু হলো কি শুরু হলো? তো ঝড় থামলে বাচ্চা গাছের অঝরে কান্না শুরু হলো। ছয়ের দাগে দীর্ঘই যোগে 2টি স্ত্রীলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও। তো ছাত্র যোগ দীর্ঘই ছাত্রী, তরুণ যোগ দীর্ঘই তরুণী, ঠিক আছে, এগুলো। নেক্সট 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। নিজের ভাষায় সংক্ষেপে লেখো, যে কোনো 4টি লিখতে হবে। 2 × 4 = 8। দেখো কয়ের দাগে বাঘটা শীষের মধ্যে পড়ে গেল কিভাবে? তো লেখক শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পে বাঘটা ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও লক্ষ্য ভ্রষ্ট হয়ে সে ধনাইকে ডিঙিয়ে গিয়ে পড়ে তবলা গাছের ওপরে। গাছটাতে ঠোক্কর খেয়ে বাঘের মাথায় আঘাত লাগে এবং সে উল্টে গিয়ে ধবাস করে পড়ে শীষের মধ্যে। ওকে, এইভাবে এই বাঘটা শীষের মধ্যে, শীষের মানে হচ্ছে কি সরু খাদের মধ্যে সে পড়ে গিয়েছিল আর কি বাঘটা। ছয়ের দাগে হচ্ছে দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? দুপুরবেলা হঠাৎ করে ঝড় ওঠে এবং আকাশে মেঘ উঠে চারিদিক অন্ধকার হয়ে যায়। কয়ের দাগে ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ মোরগের হাতে কিভাবে নাকাল হলো? তো দেখো মৌমাছিরা রক্ষীদের হুল ফোটালো, বাঘ তাদেরকে খেয়ে নেবে বলে ভয় দেখালো এবং মোরগ সুযোগ বুঝে তাদের ডানার ঝাপটা মারল। ঘয়ের দাগে প্রশ্ন, ধনাই কিসের মন্ত্র জানে? খরা বলতে কি বোঝায়? তো ধনাই মৌমাছিকে বিপথে চালিত করার মন্ত্র জানে, আর খরা বলতে বোঝায় দীর্ঘদিন বৃষ্টি না হওয়া, ঠিক আছে, সেটাই হচ্ছে খরা।
এরপরে হচ্ছে উঙ্গর দেখা প্রশ্ন, ফণিমনসা গাছের মনে এক ফোঁটাও শান্তি নেই কেন? উত্তর লিখবে, নিজের কাঁটা ভরা করাতের মতো ছুচালো পাতা ফণিমনসা গাছের একদম পছন্দ ছিল না, সে কারণে তার মনে শান্তি নেই। চয়ের দেখা হচ্ছে, আলু চাষের সময় বোকা কুমির ধানের আগার দিক নিতে চেয়েছিল কেন? উত্তর লিখবে, আলু চাষের এখানে দেখো আলু চাষের সময় বোকা কুমির গাছের আগার দিক কেন নিতে চেয়েছিল সেটা লিখতে হবে। তো আলু চাষের সময় আলু যে মাটির নিচে হয় এ কথা বোকা কুমির জানতো না, ঠিক আছে। সে ভাবতো আলু বুঝি গাছের ফল, তাই সে শিয়ালকে ঠকাবার জন্য গাছের আগার দিক নিতে চেয়েছিল, অর্থাৎ আলু গাছের ওপরের দিকটা নিতে চেয়েছিল। সে ভেবেছিল কি আলু গাছের ফল। ছয়ের দিকে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? দেখো, মৌমাছিরা ফুলের মধু সংগ্রহ করে মৌচাকের দিকে ধাবিত হয়, তাই মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছির পিছু পিছু যাওয়া। এরপর ধনায় যে তবলা গাছের ডালটি ধরে সরু খাদটি পার হতে চেয়েছিল, বাঘের মাথাটি সেই তবলা গাছের ডালে ধাক্কা খেয়ে খাদের মধ্যে পড়ে যায়। এইভাবে ধনায় বাঘের হাত থেকে বেঁচে গেল। 4 নম্বর থেকে নির্দেশ অনুযায়ী উত্তর দিতে হবে, যে কোনো দুটি। 1 × 2 = 2। পরের দেখে, স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গে পরিবর্তন করতে হবে, যে কোনো দুটি। পাঠক, পাঠিকা, গুণবতী, বেনে বউ, এগুলো স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গে লিখতে হবে। পাঠিকা কি হবে? পাঠক। গুণবতী হবে গুণবান, আর বেনে বউ এটা হবে বেনে। এরপর ক্ষয়ের দাগে ক্রিয়ার নিচে ডাক দাও, যে কোনো দুটি করতে হবে। দেখো, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো, এখানে দেখি এটা হচ্ছে ক্রিয়া, তো এর তলায় দাগ দিতে হবে। 2 নম্বর থেকে জীবনে আমি শুধু এগিয়ে যাব, দেখুন যাবো এটা হচ্ছে ক্রিয়া, তো যাবো এর তলায় দাগ দিতে হবে। 3 নম্বর, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম, তো এখানে বসতুম এটা হচ্ছে ক্রিয়া, এর তলায় দাগ দিতে হবে। ক্রিয়া বলতে কোনো কিছু করা, হওয়া, এই সমস্ত যেগুলো বোঝায়, দেখা, ঠিক আছে, জানা, এই ধরনের কিছু যেগুলো হওয়া, কাজ করা বোঝায় আর কি, সেগুলো হচ্ছে ক্রিয়া। নেক্সট হচ্ছে গয়ের দেখে, বিপরীতার্থক শব্দ লেখো, যে কোনো দুটি লিখতে হবে। আশা, কোমল, হঠাৎ, দীর্ঘ। তো আশা হচ্ছে নিরাশা হবে, আর কোমল কঠিন, কোমল মানে হচ্ছে নরম, কঠিন মানে হচ্ছে শক্ত। হঠাৎ নির্ধারিত। দীর্ঘ হ্রস্ব, দীর্ঘ মানে হচ্ছে লম্বা, আর হ্রস্ব মানে হচ্ছে ছোট বা বেটে। এরপরের প্রশ্ন, ঘয়ের দেখে সমার্থক শব্দ দুটি করে লেখো, যে কোনো দুটি লিখতে হবে। মাটি, চাঁদ, গাছ, মাটি, পৃথিবী। তো মাটির সমার্থক শব্দ মৃত্তিকা, ক্ষিতি, এইগুলো। আর চাঁদের সমার্থক শব্দ হচ্ছে চন্দ্র, শশধর। এরপর গাছ এর সমার্থক শব্দ কী হবে? বৃক্ষ, তরু। পৃথিবীর সমার্থক শব্দ হবে বিশ্ব, ভুবন, এইগুলো। উঙ্গর দাগে নিচের প্রশ্ন শব্দগুলির কোনটি কোন বচন সেটা লিখতে হবে, যে কোনো দুটি করতে হবে এখান থেকে। যেমন দেখো, মালাখানি, বন্ধুগণ, ভক্তবৃন্দ, মানুষটা। এখানে মালাখানি এটা হচ্ছে এক বচন, বন্ধুগণ এটা হচ্ছে বহু বচন হবে, আর ভক্তবৃন্দ এটা হচ্ছে বহু বচন, মানুষটা এটা হচ্ছে এক বচন। তো কোনটা কোন বচন সেটা লিখতে হবে, সেগুলো আমরা লিখলাম। এরপরে যে প্রশ্ন রয়েছে 5 নম্বর, গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখতে হবে, এবং প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। তো কীভাবে লিখবে দেখো, প্রথমে এখানে খাতার তোমরা ডান দিকের উপর লিখবে নিজের নাম, ঠিকানাটা এখানটা লিখবে, ঠিক আছে। এরপর প্রিয় বন্ধু লিখে প্রিয় বন্ধুর নামটা লিখবে। তারপর দেখো, অনেক দিন হলো তোর কোনো খবর পাইনি, তুই কেমন আছিস জানি না, আশা করি ভালো আছিস। আমাদের স্কুলের গ্রীষ্মের ছুটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আজকে এই পত্রটিতে আমি আমার গ্রীষ্মের ছুটি কিভাবে কাটিয়েছি সে সম্পর্কে তোকে বলতে চাই। প্রতি বছরের মতো এবছরও আমি গ্রীষ্মের ছুটিতে মামার বাড়ি এবং মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম মামার বাড়ি, সেখানে আমার মামার ছেলে মেয়েদের সঙ্গে খুব আনন্দ এবং খাওয়া দাওয়া করার কিছুদিন পর আমি গিয়েছিলাম মাসির বাড়িতে খুব আনন্দে কিছুদিন কাটানোর পর আমি বাড়ি ফিরে আসছি। এবছরের গরমের দিনগুলো আমি খুব ভালোভাবে উপভোগ করেছি। চিঠি পাওয়া মাত্র অবশ্যই চিঠির উত্তর দিবি, ঠিক আছে। ভালো থাকিস, এভাবে লিখলাম আমরা সংক্ষেপে। তারপর ইতি তোর বন্ধু লিখে এখানে নিজের নামটা লিখবে, আর এখানে নিজের বন্ধুর নাম, ঠিকানা এবং তারিখ লিখবে, ঠিক আছে, পুরো নাম, ঠিকানা এবং তারিখ, ওকে, এভাবে। তো এর সঙ্গে দেখো আরও একটি দেওয়া আছে, অথবা দিয়ে বলা হচ্ছে অনুচ্ছেদ রচনা করো, যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করতে হবে। প্রশ্ন মান এখানেও 5 নম্বর, যে কোনো একটি করতে হয় অনুচ্ছেদ রচনা, এখানে তোমাদের চিঠি রয়েছে। এখানে দেওয়া আছে দেখো, একটি গাছ একটি প্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুর, একটি মেলা দেখার অভিজ্ঞতা। যে কোনো একটি বিষয়ে একটি তোমাদের লিখতে হবে, একটি রচনা লিখতে হবে, অনুচ্ছেদ রচনা। তো দেখো আমরা লিখছি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি রচনা লিখছি। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের 7ই মে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। পারিবারিক রীতি অনুযায়ী 4-5 বছর বয়সে গৃহশিক্ষকের কাছেই তার পড়াশোনা শুরু হয়। 6 বছর বয়সে ওরিয়েন্টাল সেমিনারিতে তিনি ভর্তি হন, কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী
হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 14 বছর বয়সে তিনি বনফুল নামে একটি কাব্য রচনা করেন। এরপর কবি কাহিনী, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, কুড়ি ও কোমল প্রভৃতি কাব্য একের পর এক প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। 1941 সালে 80 বছর বয়সে জোড়াসাঁকোর নিজ বাসভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এইভাবে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে এই রচনাটি লিখলাম। তো আজকে দেখো তোমাদের ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বাংলা বিষয়ের আমরা এখানে একটি কোশ্চেন পেপারের উত্তর আলোচনা করলাম, সম্পূর্ণ উত্তর। প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং এখানে যে রচনা এবং চিঠিগুলো আমরা করলাম সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর তোমাদের যে গল্প এবং কবিতা রয়েছে সিলেবাসের মধ্যে সেগুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? যদি এর পিডিএফ ফাইলগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপটাকে ইনস্টল করে নেবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাপের মধ্যে পেইড কোর্সের মধ্যে থাকবে এর পিডিএফগুলো, সেখানে ভিডিওগুলো দেওয়া থাকবে, আর পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।